আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1 এর দ্বিতীয় অধ্যায় ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্সের আমি যে নিয়মগুলো তোমাদেরকে দিব সেই নিয়মগুলো তোমরা সেই নিয়ম অনুসারে তোমরা অঙ্কগুলো করে যাবে। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের তিনটা টপিকস নিয়ে। সেটা হচ্ছে পার্শ্বচর, অনুবন্ধী আর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এটা হচ্ছে ট্রান্সপোজ, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট আর এটা হচ্ছে ইনভার্স। আজকে আমরা এই তিনটি টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা। আমি একটি মাত্র অঙ্ক করাবো, তোমরা প্রায় সবগুলো অঙ্ক করতে পারবা। একটা উদাহরণ আছে হক বইয়ের 61 পৃষ্ঠা। যে উদাহরণটি রয়েছে এই উদাহরণের ভিতরে কিন্তু এই অধ্যায়ে প্রায় বেশিরভাগ অঙ্ক এই নিয়মের ভিতরে পড়ে। তো তোমরা যদি এই অঙ্কটা ফলো করো এবং আমার বেসিক আলোচনাগুলো তোমরা ফলো করো, তাহলে অবশ্যই সবগুলো অঙ্ক খুব সহজে করতে পারবে। তো চলো আমরা ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় তা দেখে নেই। তো আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করি। যে আছে 1 1 1 2 2 3 1 4 9। তোমাদেরকে আগেই বলে নিচ্ছি যে তোমরা এই অধ্যায়ে যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো তোমরা একটু পড়ে নিবা। যে অনুবন্ধী, পার্শ্বচর এবং বিপরীত আমি এগুলো পড়াবো না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। তোমরা পড়ে নিবা, আমি খালি নিয়মগুলো বলে দিব। তো ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স আমরা কিভাবে নির্ণয় করব, এটা খুবই সহজ। যদি তুমি সারি আর কলাম চিনতে পারো তাহলে ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স তোমার জন্য একদম ইজি হয়ে যাবে, এক লাইনে অঙ্কটি হয়ে যাবে। যদি তুমি সারি আর কলামটা চিনে থাকো, যারা এটা এই দ্বিতীয় অধ্যায়টা নতুন দেখতেছো তাদের জন্য বলি, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। খারাপ বরাবর যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কলাম, আর প্যারালালে যেগুলো রয়েছে ভূমি বরাবর এগুলো হচ্ছে সারি। তো আমরা দেখতেছি কি পার্শ্বচর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এটা নির্ণয় করব কিভাবে? এটা আমরা শুধু সারিটাকে কলাম বানিয়ে দেব, প্রত্যেকটা সারিকে এক একটা কলাম বানিয়ে দেব। তো চলো দেখি কিভাবে। তো এটাকে ধরে নেই, ধরি a ইকুয়াল এটা আছে, ঠিক আছে। তাহলে ট্রান্সপোজ টি প্রথম অক্ষর, তাহলে at ইকুয়াল আমরা এই সারিটাকে কলামে পরিণত করে দেব। তাহলে 1 1 1। এই সারিটাকে কলামে নিয়ে আসবো 2 2 3। এই সারিটাকে কলামে নিয়ে আসবো 1 4 9। এটাই হচ্ছে আমার আর্মস পার্শ্বচর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো তোমাদেরকে আরেকটা যদি দেখায়, দেখো বললাম a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। তো এটা আমি পার্শ্বচর ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে একটি ধরি ইকুয়াল, তাহলে আমরা কি করব, সারিটাকে শুধু কলামে পরিণত করে দেব। তাহলে a1 a2 a3 b1 b2, এখন এই সারিটা b3, এই সারিটা c1 c2 c3। এটা হচ্ছে আশা করি তোমরা পার্শ্বচর বুঝে গিয়েছো। তোমরা অতি সংক্ষিপ্ত যে পার্শ্বচরগুলো রয়েছে এবং সংক্ষিপ্তের মধ্যে যে পার্শ্বচরগুলো রয়েছে তোমরা সবগুলো করে গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে। তোমরা যদি গ্রুপের মধ্যে পোস্ট করো তাহলে তোমাদের কি উপকার হবে, আমাদের এডমিন প্যানেলের সবাইকে আমি বলে রেখেছি যে অনেক বড় ভাই আছে
তাদেরকে আমি বলে রেখেছি যে যারাই পোস্ট করুক না কেন অঙ্কগুলো তোমরা সবাই সেগুলা দেখবা। তো অবশ্যই তোমাদের খাতার মধ্যে যে অঙ্কগুলো করে পোস্ট করবা অবশ্যই তারা দেখবে। তো আশা করি শিখে গিয়েছো এটা, তো তোমরা সবগুলো করার চেষ্টা করবা। তারপরে হচ্ছে অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমি অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি বাহির করতে চাই তাহলে কিভাবে বাহির করব? যদি শুধু আমাকে অনুবন্ধী বলি, অনুবন্ধীটা হচ্ছে আমার নিয়মটা ফলো করতে হবে। প্রথমে আমার পার্শ্বচর নির্ণয় করতে হবে, পার্শ্বচর নির্ণয় করব, ঠিক আছে। তাহলে তারপর হচ্ছে একটি এর সহগুণক নির্ণয় করব। তারপরে আমরা অ্যাডজয়েন্টের সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট এটি আমার যে মানটা আসবে সেটা আমি বসিয়ে দেব। তাহলে অ্যাডজয়েন্টের দাগ কি হচ্ছে? প্রথমে আমি কি করব? পার্শ্বচর নির্ণয় করব। দ্বিতীয়তে আমি কি করব? ট্রান্সপোজ যে পার্শ্বচরটা নির্ণয় করেছি তার সহগুণক নির্ণয় করব। তারপরে আমরা অ্যাডজয়েন্ট এ বসিয়ে দেব। তাহলে চলো আমরা একটি দেখে নেই কিভাবে আমরা করব। এগুলা হয়তো তোমাদের অঙ্কের সাথে মিলবে না, কারণ আমি বেসিক যে আলোচনা করতেছি সেগুলো তোমার অঙ্কের সাথে হুবহু নাও মিলতে পারে। আমি শুধু নিয়মগুলো ধরিয়ে দিচ্ছি এবং সাথে একটা বইয়ের অঙ্ক করাবো, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে কল্পনা করি 1 2 3 4, এটা অ্যাডজয়েন্ট বার করো, অ্যাডজয়েন্ট। তাহলে অ্যাডজয়েন্ট কি হবে? ধরি আমার প্রথমে কি বার করতে হবে? পার্শ্বচর বা ট্রান্সপোজ। আমার তাহলে এটা ধরলাম a ইকুয়াল ট্রান্সপোজ এটি, সারিটাকে কলামে বাড়িয়ে দিব 1 2 3, এই সারিটাকে কলামে পরিণত করে দিব, ঠিক আছে। তারপরে কি আমার সহগুণক নির্ণয় করতে হবে, এটি এর সহগুণক। তারপরে হচ্ছে এটি এর সহগুণক সমূহ। তো এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এটা যদি তোমরা না পারো সহগুণকটা, তাহলে কিন্তু তোমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান অথবা যদি বিপরীত ইনভার্স বলা হয়, অ্যাডজয়েন্ট বলা হয়, তাহলে কিন্তু তোমরা বাইর করতে পারো না। তো খুব মনোযোগ সহকারে দেখো। এ 1 1, এটা দ্বারা আমি কি বুঝালাম? আমি যদি এটা একটু উপরে লিখি তাহলে সুবিধা হবে। আমার এটি এর সহগুণক বার করব, এটি এর সহগুণক। আমি কিন্তু এখনো অঙ্কতে যাই না, আমি বেসিকই দেখাচ্ছি। সহগুণক সমূহ কি করব? এ 1 1, এটা দ্বারা আমি কি বুঝালাম? 1 1 দ্বারা, এটা দ্বারা আমি বুঝালাম যে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি বাদ যাবে, আমার প্রথম কলামও কি বাদ যাবে। তো এখানে আরেকটি কথা বলি, যদি 1 1 যোগ করলে কত? একটু যদি আমার এই জায়গা সংখ্যাগুলো যোগ করলে আমার জোড় হয় তাহলে আমার পজিটিভ হবে, আর যদি যোগ করলে আমার বেজোড় হয় তাহলে কি নেগেটিভ হবে। এটা আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা যদি সহগুণক নির্ণয় করতাম তাহলে কি করতাম? জায়মান আসুক না কেন, আমরা প্রথম অধ্যায়ে যা করে এসেছি যে লুকায়িত অবস্থায় যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো আমরা কি ব্যবহার করতাম সহগুণকে, আর অনুরাশিতে ব্যবহার করতে হতো না। এই চিহ্নটি এখানে একটা সহজ টেকনিক দিলাম মনে রাখা, যে যদি এগুলা যোগ করলে আমার জোড় হয় তাহলে পজিটিভ হবে, আর যদি যোগ করলে আমার বেজোড় হয় তাহলে কি নেগেটিভ হবে। তো চলো দেখি, এটা কি আমার পজিটিভ, এটা নেগেটিভ, এটা কি আমার পজিটিভ, এটা কি নেগেটিভ, লুকায়িত অবস্থায় আছে, ঠিক আছে। তো আমার প্রথম সারি বা প্রথম কলাম বা থাকতেছে কি আমার 4,
ঠিক আছে না? দেখো মানটা কিন্তু পজিটিভ আসছে, আর 1 1 যোগ করলে কি 2 জোড় সংখ্যা, তাহলে পজিটিভ। আবার আমরা A1 2 মানে প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ যাবে, প্রথম সারি বাদ যাবে, দ্বিতীয় কলাম বাদ যাবে। এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে এখানে লিখলাম, 3 এর ক্ষেত্রে এখানে, এখানে যদি 4 থাকতো তাহলে এখানে, সবগুলো কিন্তু সিরিয়ালি মানে সারিটা করতে হবে, মেইনটেইন করতে হবে তোমাদের খাতার মধ্যে। এখন যদি আমি এটা এখানে বাইর করতাম যে 1 2, তাহলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে? এগুলা সবগুলা নিচে নিচে করতে হবে। তো দেখো এখন দেখো কাহিনীটা কি হয়, আমার কি এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমার কি 1 দ্বারা কি বোঝালাম? প্রথম সারি, প্রথমটা দ্বারা হচ্ছে কি সারি বোঝাবে, দ্বিতীয়টা দ্বারা কলাম বোঝাবে, ঠিক আছে? তো প্রথম সারি বা দ্বিতীয় কলাম বাদ, এখানে কি -2 না উচ্চ অবস্থায়, এখানে কি -2। আর আমি যে শর্টকাট টেকনিকটা দিয়েছি তোমরা সেটা যদি লক্ষ্য করো, 1 আর 2 যোগ করলে কি 3, এটা কি বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা হলে সামনে নেগেটিভ হবে। আমি একটা ছোট অঙ্ক দ্বারা বোঝাচ্ছি, আমি পরে এটা বোঝাবো, সম্পূর্ণ অঙ্কটা করব, আগে আমি বেসিকটা বুঝিয়ে নিচ্ছি, ঠিক আছে? তারপরে আমার কি হলো, এ দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি বা প্রথম কলাম বা, এখানে কি 3, তাহলে এখানে কি -3 উচ্চ অবস্থায় মাইনাস রয়েছে। এখন আমি যদি আমার টেকনিকটা কি ফলো করি, 2 1 যোগ করলে 3, 3 কি বেজোড় সংখ্যা, তাহলে কি নেগেটিভ, ঠিক আছে? তারপর হচ্ছে এটা নিচে লিখি 2 2, মানে কি দ্বিতীয় সারি বা দ্বিতীয় কলাম বাদ, ঠিক আছে? দ্বিতীয় সারিটা বাদ যাচ্ছে, দ্বিতীয় কলামটা বাদ যাচ্ছে, এখানে কি 1 থাকতেছে, তাই না? তাহলে 2 আর 2 যোগ করলে কি 4, ঠিক আছে? তাহলে 4 কি জোড় সংখ্যা, তাহলে কি পজিটিভ হয়েছে। আমি এটা অ্যাডজয়েন্ট করতেছি, তারপরে হচ্ছে সুতরাং অ্যাডজয়েন্ট এ 4, এটা নিচে কি -3। এই যে এই মানটা যা বাহির করার ক্ষেত্রে তোমার এইগুলা মেইনটেইন করতে হবে, নিচে নিচে লিখতে হবে, সারিটা সারিতে লিখতে হবে। তো এখানে কি -2 1, তোমাদের বইয়ের কি করবে, ট্রান্সপোজটা মানে পার্শ্বচর ম্যাট্রিক্সটা সহগুণকটা বাহির করার পরে সেটা বাহির করবে, ঠিক আছে? তোমরা সব সময় কি করবা, পার্শ্বচরটা প্রথমে বাহির করে নিবা, কারণ আমরা বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন যাব অথবা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানে যখন যাব, আমরা যদি লাস্টে গিয়ে পার্শ্বচরটা করি তাহলে ভগ্নাংশ আকারে আসে, একটা জটিল ভগ্নাংশ আসে, আর আমরা যদি প্রথমেই করে নেই তাহলে এই জটিল ভগ্নাংশটা আসে না, ঠিক আছে? আমি কিন্তু বইয়ের নিয়মে করাবো না অঙ্কগুলা, আমি যে নিয়মগুলা দিচ্ছি তোমরা সেটাই ফলো করবা, আশা করি সহজে বুঝতে পারবা। তো আমার চলে গেল পার্শ্বচর আর কি অ্যাডজয়েন্ট চলে গেল, ঠিক আছে? এখন আবার বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমার প্রথমে যে ম্যাট্রিক্সে দেওয়া থাকবে তার মান নির্ণয় করতে হবে, এর মান নির্ণয়। আমরা প্রথমে নির্ণয়কের সাহায্যে মান নির্ণয় করা শিখে এসেছি, সেটাই করব, ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে পার্শ্বচর বা ট্রান্সপোজ, পার্শ্বচর বা ট্রান্সপোজ করব। প্রথমে হচ্ছে আমার এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে, নিয়মগুলো তোমরা ফলো করবা। তারপরে আমি কি করব, তারপরে এই পার্শ্বচরের কি সহগুণক নির্ণয় করব বা ট্রান্সপোজের সহগুণক নির্ণয় করব, ট্রান্সপোজের সহগুণক নির্ণয় করব, ঠিক আছে? এই দুইটা যেহেতু আমি করে ফেলেছি, সহগুণক নির্ণয় করব। সহগুণক নির্ণয় করার পর আমার কি আসবে, অ্যাডজয়েন্ট এ, এটা আমার যে কোনো মান আসলো, ঠিক আছে? তারপরে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে এ ইনভার্স
অ্যাডজয়েন্ট এভার এটা, ঠিক আছে? এই সূত্রটা রয়েছে, আমরা মানটা বসিয়ে দেব, তাহলে বিপরীত ম্যাট্রিক্সটা চলে আসবে। তো চলো আমি যে নিয়মগুলো করিয়েছি সেগুলো আবার প্র্যাকটিস করি। এই উদাহরণের সাহায্যে হক বইয়ের 61 পৃষ্ঠা। যদি তোমরা এটা বুঝে থাকো আর এই ক্লাসটা বুঝে থাকো, তাহলে তোমরা 11 থেকে 13-14 পর্যন্ত তোমরা ম্যাথগুলো করতে পারবে এবং টুকটাক অতি সংক্ষিপ্ত অনেকগুলা করে ফেলবা এবং উদাহরণ রচনামূলক করতে পারো। তো আমি নিয়মগুলো ফলো করব। দেখি আমি এটাকে বলা হয়েছে ট্রান্সপোজ নির্ণয় করার জন্য, সবগুলো একসাথে বলা হয়েছে ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী নির্ণয় করা আর কি ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। তো আমি কি বলেছিলাম, ট্রান্সপোজ তো সহজ, তো ট্রান্সপোজ আমরা করে ফেলি। এটা ধরে নিই ইকুয়াল এটা আছে, ঠিক আছে? তো আমি ট্রান্সপোজটা নির্ণয় করে নিই। এই ম্যাথটার মধ্যে কিন্তু সবগুলোর আনস চেয়েছে, তো আমি সবগুলোর আনস দেখি হয় কিনা। তাহলে একটি ট্রান্সপোজ কি সারিটাকে আমি কলামে পরিণত করে দেব। তাহলে 1 1 1 2 2 3 2 2 3 1 4 9 1 4 9 এটা আমার একটা আনস হয়ে গেল। তারপরে অ্যাডজয়েন্ট কি বলেছিলাম যে আমার ট্রান্সপোজ নির্ণয় করব আর কি ট্রান্সপোজের সহগুণক নির্ণয় করব, তারপরে মানগুলা বসিয়ে দেব। তাহলে আমার তো এই অঙ্কের মধ্যে ট্রান্সপোজ করাই হয়ে গেছে 500। তাহলে আমরা কি করব, একটি সহগুণক নির্ণয় করতে হবে। কিন্তু আমার ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রের জন্য আমার বলেছিলাম কি প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয়টা নির্ণয় করে নে। নির্ণয়টা আমরা আগে করে এসেছি যে যদি 1 নেই তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এগুলো থাকতেছে 9 2 গুণে 18 সূত্রের মাইনাস 3 4 12, ঠিক আছে? তারপরে এই 1 নিলে এখানে লুকায়িত অবস্থায় মাইনাস রয়েছে, তাহলে -1। তাহলে এই সারিটা বাদ যাচ্ছে, এই কলামটা বাদ যাচ্ছে। 9 2 গুণে 18 3 কে 3 18 মাইনাস 3 কে 3। তারপরে এখানে হচ্ছে পজিটিভ 1 প্রথম সারি বাদ দ্বিতীয় কলাম বাদ, 4 2 গুণে 8 সূত্রের মাইনাস 2 কে 2, ঠিক আছে? দেখি ক্যালকুলেশন করলে কত আসে। 8 থেকে 2 গেলে 6, এখানে 8 থেকে 3 গেলে 15 -15 আর এখানে +6 পেয়েছি। তাহলে প্লাসের 12 -15 -3। আমি ইনভার্স ম্যাট্রিক্সটা পর্যন্ত যাচ্ছি। তাহলে আমার কি এগুলো -3 আসে, এখানে -3 আসে। তারপরে আমি কি করব, একটি কি সহগুণক নির্ণয় করব। তাহলে আমি এটা মুছে নেই, তোমরা সিরিয়ালি খাতায় করে করে যাবা, ঠিক আছে? এখন আমি একটি সহগুণক নির্ণয় করি। একটি সহগুণক সমূহ, ঠিক আছে? A1 1 কি বোঝাচ্ছে, প্রথম সারি প্রথম কলাম বাদ যাবে, ঠিক আছে? তো আবার বলেছিলাম শর্টকাট টেকনিকটা কি, 1 আর 1 যোগ করলে কত 2, এটা কি জোড় সংখ্যা, তাহলে পজিটিভ হবে। তাহলে দেখো প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ থাকতেছে কি 9 2 গুণে 18 9 2 গুণে 18 3 4 12, ঠিক আছে? আর আমরা যদি এভাবে হিসাব করি পজিটিভ নেগেটিভ পজিটিভ এভাবে হিসাব করলে কি এটা কি আমার 1টা পজিটিভই হচ্ছে, তাহলে আমার এখানে 1। এখন দেখো 1 2, ঠিক আছে? তাহলে কি প্রথম সারি বাদ যাবে কি প্রথমটার ক্ষেত্রে প্রথম সারিটার যেগুলাই করব আমার সবগুলোর ক্ষেত্রে এই একটা দুইটা তিনটা মান আসবে, তিনটার ক্ষেত্রে প্রথম সারি বাদ যাবে, ঠিক আছে?
এখন দেখি আমি এই টেকনিকটা কি বলেছিলাম যে 1 আর 2 যোগ করলে 3 বেজোড় সংখ্যা নেগেটিভ দিতে হবে। তো আমি দেখি নেগেটিভ আসে কিনা। এটা কি প্রথম সারি বাদ, তারপরে কি দ্বিতীয় কলাম বাদ। তাহলে প্রথম সারি বাদ, দ্বিতীয় কলাম কি নেগেটিভ, তাহলে নেগেটিভ দিতে হবে। ঠিক আছে, আর 1 আর 2 যোগ করলে 3 বেজোড় সংখ্যা, তাহলে আমি নেগেটিভ দিয়ে নিব। তাহলে প্রথম সারি বাদ, দ্বিতীয় কলাম বাদ, 9 কে 9, 4 কে 4, 9 কে 9 মাইনাস 4 কে 4। তারপরে এখানে হচ্ছে 1 3, প্রথম সারিটা বাদ, তৃতীয় কলামটা বাদ, 3 আর 1 যোগ করলে 4, তাহলে আমার পজিটিভ হবে। প্রথম সারি বাদ, তৃতীয় কলাম বাদ, 3 1 কে 3, 2 কে 2, 3 1 কে 3 মাইনাস 2 কে 2। আনসারগুলো আমরা দেখি কত আসে। 9 10 11 12, তাহলে এখানে মাইনাস 3 আসে, সরি এখানে হবে 9 দুগুণে 18 আর 3 4 12, তাহলে এখানে কি হচ্ছে 6, আর এখানে কি হচ্ছে মাইনাস 5, আর এখানে কি হচ্ছে 1। ঠিক আছে, এগুলো আমার নিচে নিচে করতে হবে। আমার যেহেতু হোয়াইট বোর্ডে জায়গা নাই, তোমরা খাতায় নিচে নিচে করবে। আমি আরেকটি লাইন দেখি করার চেষ্টা করি। দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে আমার কি দ্বিতীয় সারি বাদ যাবে। এই সিরিয়ালের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে দ্বিতীয় সারি আমার কি বাদ, তাহলে আমি একটু দাগ দিয়ে নিলাম। দ্বিতীয় সারি বাদ, প্রথম কলাম বাদ, থাকতেছি কি 9 দুগুণে 18, 3 কে 3, আর এখানে দেখি আমি 2 আর 1 যোগ করলে বেজোড় সংখ্যা 3, তাহলে আমি নেগেটিভটা দিয়ে নিই। তাহলে 9 দুগুণে 18, 3 কে 3, 18 মাইনাস 3। তারপরে আমার কি 2 2, 2 আর 2 যোগ করলে 4, পজিটিভ দেওয়ার দরকার নাই। দ্বিতীয় সারি বাদ, দ্বিতীয় কলাম বাদ, আমার দ্বিতীয় সারিটা বাদ যাচ্ছে, আর কি দ্বিতীয় কলামটা বাদ যাচ্ছে। থাকতেছি কি 9 কে 9, 1 কে 1, 9 কে 9, 1 কে 1। আবার কি 2 3, দ্বিতীয় সারিটা বাদ যাচ্ছে, তৃতীয় কলামটা বাদ যাচ্ছে। তাহলে থাকতেছি কি 3 কে 3, 2 কে 2, 3 কে 3, 2 কে 2, 3 আর 2 যোগ করলে 5, বেজোড় সংখ্যা নেগেটিভ। তাহলে আমরা আনসার করি। এখানে কি হচ্ছে 18 থেকে 3 গেলে 15 মাইনাস 15, আর এখানে থাকতেছে 8, আর এখানে থাকতেছে -1। ঠিক আছে, তোমরা পরবর্তী লাইনটা নিচে করবা, তো আমি উপরে করতেছি। এই যে করে নিয়ে আমি এখানে হচ্ছে তৃতীয় লাইন। ঠিক আছে, তাহলে তৃতীয় লাইন কি তৃতীয় কলাম বাদ, প্রথম সারি বাদ, তাহলে তৃতীয় কলামটা কি এটা। এখন আমার এটা বাদ যাবে সব ক্ষেত্রে। তৃতীয় কলাম বাদ, তৃতীয় সারি বাদ, প্রথম কলাম বাদ, থাকতেছে 4 দুগুণে 8, 2 কে 2, 3 আর 1 যোগ করলে পজিটিভ, তাহলে আমার পজিটিভ হচ্ছে জোড় সংখ্যা। আর 3 2, তৃতীয় সারি বাদ, দ্বিতীয় কলাম বাদ, তাহলে তৃতীয় সারি বাদ হচ্ছে দ্বিতীয় কলাম, 4 কে 4, 2 কে 1 কে 1, তাহলে এখানে 3 আর 2 যোগ করলে 5, বেজোড় সংখ্যা নেগেটিভ। তাহলে এখানে হচ্ছে 3 3, তৃতীয় কলাম বাদ, তৃতীয় সারি বাদ, তাহলে 2 কে 2, 2 কে 2, 2 কে 2, 2 কে 2, 3 আর 3 6, জোড় সংখ্যা। তাহলে আমরা আনসারগুলো নামিয়ে এখানে হচ্ছে 6, 3 আর 1 যোগ করলে 4, পজিটিভই হচ্ছে, তাহলে 6। এখানে হচ্ছে আমার -1 গেলে -3, এখানে হচ্ছে 0। তাহলে আমরা কি করব বলেছিলাম যে এখন কিন্তু আমরা একজন বাইর করতেছি,
প্রথমে ট্রান্সপোজ নির্ণয় করব, আর তারপরে আমার ইনভার্সের জন্য আমি কিন্তু নির্ণয়টা বাইর করেছি। এটা কিন্তু আমার প্রয়োজন নয়, অ্যাডজয়েন্টের ক্ষেত্রে আমার ইনভার্সের ক্ষেত্রে প্রয়োজন হবে। যেহেতু আমি করতেছি তাহলে প্রথমে আমি বাইর করে নিলাম, ঠিক আছে। তারপরে দেখো, সুতরাং অ্যাডজয়েন্ট আমরা কিভাবে লিখি, প্রথম কোণ থেকে শুরু করেছিলাম, এখান থেকে 6 - 15 - 6, এটা কিন্তু নিচে হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো 6 - 15 6, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। তারপরে আমরা প্রথমে কোনটা করেছিলাম, এটা -5 8 - 3, ঠিক আছে, এটা কিন্তু নিচে হওয়ার কথা ছিল, আমার জায়গার স্বল্পতার জন্য এটা হয়নি। তাহলে -5 8 -5 8 - 3, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 - 1 0, এটা নিচে হওয়ার কথা ছিল, 1 - 1 0, ঠিক আছে। এটাও কিন্তু আমার অ্যাডজয়েন্ট বাইর হয়ে গেল। এখন কি আমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো দেখো কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি। আমার বিপরীত ম্যাট্রিক্সটা হবে, বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটি সূত্র রয়েছে, সেটা আমরা এখন বসিয়ে দেব। সুতরাং ইনভার্স অ্যাডজয়েন্ট এ ভাগ কি, এটা, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো আমি এটা সূত্রটা বসিয়ে দেই। তোমরা উপরে খাতার মধ্যে দেখবে যে এটা মান আসছিল আমার -3, ঠিক আছে না। তো আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করি। আমরা অ্যাডজয়েন্ট বাইর হয়ে গেল, এখন ইনভার্স পর্যন্ত আসতে গেলে আমি যে ধাপগুলো করে এসেছি সেই ধাপগুলো করে এখানে আসতে হবে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি তোমাকে ইনভার্স বলা হয় তাহলে তোমার এই ধাপগুলো পেরিয়ে আসতে হবে। তো দেখো, আমি এখানে সূত্রটা লিখলাম, এখানে বাইর করি ইনভার্স অ্যাডজয়েন্ট বাই, ঠিক আছে। তো আমার অ্যাডজয়েন্টের মান আসছে কত, দেখো আমরা যদি এটাকে কিভাবে আমরা লিখতে পারি, এটা আসছিল -3, ঠিক আছে। আর এখানে ধরো এটা আমার আসে নাই, আমার সাপোজ আসছে 2x দিলাম, ঠিক আছে, x দিলাম। তাহলে আমি এটাকে কি, যদি এটা x এখানে লিখলাম, তাহলে দেখো তো আমরা এটা এভাবে লিখতে পারি কিনা, যে 1/3 * x, এভাবে লিখতে পারি। আবার যদি গুণ করি এটা কি উপরে চলে যাবে। দেখো ক্লিয়ার হয়ে নাও। আবার মনে করো আমার আছে 5, উপরে 5 আছে আর নিচে আছে -3 অথবা -2 ধরলাম, ঠিক আছে। দেখো এটা কি আমরা কি এভাবে লিখতে পারি কিনা, 1/2 * 5, কারণ এখানে কি মনে মনে 1 আছে। আবার গুণ করলে কি হয়ে যাচ্ছে 5/2 - ঠিক আছে। এভাবে তো আমরা লিখতে পারি। তো এখানে এই সেম কাহিনীটা করব। তো এখানে কি এটা মান আসছিল -3, ঠিক আছে। তাহলে 1/-3, আর এটার মানটা এখানে বসিয়ে দেব, কারণ এখানে উপরে বসলে কি এত বড় একটা এও হয়ে যাবে। তো আমরা সুবিধার্থে পাশে বসিয়ে নিচ্ছি অ্যাডজয়েন্টে। আবার এটা যদি গুণ করি আবার কি এটাই হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 6 - 15 6 - 5 8 - 3 1 - 1 0, ঠিক আছে। তো আমরা দেখি এখন শুধু এটা দ্বারা আমরা ভাগ করে দেব, ঠিক আছে। তো আমরা যদি এটা যে মানটা আসছে এইগুলা প্রত্যেকটা সারির সাথে কলামের সাথে আমি কি এই মানটা দ্বারা ভাগ করে দেব সব ক্ষেত্রে। তো আমরা দেখো এখানে আছে -6, তাহলে আমরা কি করব, এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কি থাকতেছে না 2, 3 × 6 -2 থাকতেছে না। তাহলে দেখো পরবর্তীতে কি আসছে -2, আর এটার সাথে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে যে
1/3 ইন্টু 15, 3 5 15 কি আসছে -5। তারপর এটার সাথে ক্যালকুলেশন করলে কি 3 দুগুণে 6, দেখো কি আসে যে -3 ইন্টু 6, 3 দুগুণে 6 -2 আসতেছে। আবার এটার সাথে যদি আমি করি দেখো -3 ইন্টু 5 -5, তাহলে কিন্তু আমার কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমার কি হবে এখানে 3/5 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে দেখো এখানেও আমার কাটাকুটি যাচ্ছে না, -3 ইন্টু 8 কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমার কি হবে প্লাসে মাইনাসে মাইনাস 8/3। আর এখানে কি হবে 3 -1/3 ইন্টু -1/3 মাইনাস প্লাস 3 1। আর এখানে কি হবে আমার 1/3 মাইনাস, আর এখানে কি হচ্ছে প্লাস 1/3। এখানে যদি আমি করি তাহলে 0 আসবে, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তবু আমরা আরেকটি অঙ্ক করব আজকে। ভিডিওটি প্রথমে বলে নিয়েছিলাম যে হয়তো লম্বা হতে পারে, কারণ আমি সময় পাচ্ছি না এখন ভিডিও বানানোর জন্য, তাই একটু এখন যে ভিডিওগুলো করব একটু লং টাইম হবে, তোমরা ধৈর্য সহকারে দেখবা। তো আমরা চলো এখন আরেকটি অঙ্ক করার চেষ্টা করি। এই নিয়মের ভিতরে দেখি কি কি আছে। তো এবার আমরা দেখবা তোমরা বইয়ের মধ্যে যে 13 নম্বর এবং 11 নম্বর সেম অঙ্ক। এখানে এটাকে বলা হচ্ছে অ্যাডজয়েন্ট, এটাকে বলা হচ্ছে অ্যাডজয়েন্ট। আরেকটি অঙ্কের ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাডজয়েন্ট ও ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। তো প্রথমে আমরা অ্যাডজয়েন্ট দেখি। অ্যাডজয়েন্টের কথা কি বলেছিলাম, প্রথমে আর কি পার্শ্বচর ম্যাট্রিক্স বাইর করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে দেওয়া আছে কি এটা 13 নম্বর অঙ্কটা, হয়তো সংক্ষিপ্ততে। তো এখানে কি আছে 3 5 8 10। আমি প্রথমে বলেছিলাম কি পার্শ্বচর নির্ণয় করব। তাহলে পার্শ্বচর নির্ণয় করি, সারিটা কলাম হয়ে যাবে 3 5 8 10, ঠিক আছে। তারপরে আমি কি করব এটি এর সহগুণক সমূহ এর 1 1 প্রথম সারি প্রথম কলাম, 1 1 যোগ করলে 2 যোগ হবে, তাহলে এটা বাদ 10 এর 1 2 প্রথম সারি বাদ দ্বিতীয় কলাম বাদ, তাহলে কি 1 আর 2 যোগ করলে কি বেজুর 3, তাহলে নেগেটিভ আর -3, ঠিক আছে। এই যে প্রথম প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ, ঠিক আছে। তাহলে কি -5 হচ্ছে। 1 আর 2 যোগ করলে বেজুর হয়, বেজুরের ক্ষেত্রে আমি বলেছিলাম তোমরা মাইনাস দিয়ে রাখবে। তারপরে দেখি 2 1 দ্বিতীয় সারি বাদ প্রথম কলাম বাদ, থাকতেছে কি 8। 2 আর 1 যোগ করলে কি হচ্ছে 3, তাহলে কি এখানে নেগেটিভ হচ্ছে। আর এখানে হচ্ছে 2 2, তাহলে কি হচ্ছে দ্বিতীয় সারি বাদ দ্বিতীয় কলাম বাদ, এখানে 3 হচ্ছে। সুতরাং অ্যাডজয়েন্ট এর 10 -8 10 -8 -5 3 -5 3, ঠিক আছে। এই অধ্যায়ে যত খুঁটিনাটি এই নিয়মের অঙ্কগুলো আছে সবগুলো তোমরা শেষ করবা এবং গ্রুপের মধ্যে পোস্ট করবা। আর তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, যাতে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই আমি। তো অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।